ব্রেকিং নিউজ, এই মুহূর্তে বাংলাদেশে পেঁয়াজের বাজার স্থির, মাথায় হাত মোদির। বিস্তারিত জানতে সাথেই থাকুন জামানা টিভি নিউজে। বাংলাদেশের সাবেক মন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক করে চড়া মূল্যে পেঁয়াজ আমদানি করত শত শত টন বাংলাদেশ। তখন পেঁয়াজ ক্রয় করতে প্রচুর হিমশিম খেত বাংলাদেশের সাধারণ জনগণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানে পতন ঘটে স্বৈরশাসক শেখ হাসিনার। সাবেক মন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে গঠিত হয় নবলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার পরে ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে সম্পর্ক গড়ে তুলেছেন পাকিস্তান ও চীনের সাথে। বর্তমান বাংলাদেশে পেঁয়াজের বাজার স্থিরতার কারণে বাংলাদেশের সাধারণ জনগণের উপর বেড়ে উঠেছে অনেক আস্থা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে ভারতের হাজার হাজার টন পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, এতে চিন্তিত মোদি। এদিকে বাংলাদেশে পেঁয়াজের দাম কমার কারণে বাংলাদেশের কৃষকদের প্রতি কেজি পেঁয়াজে 5 থেকে 10 টাকা লোকসানে বিক্রি করতে হচ্ছে। দেশে পেঁয়াজের ভান্ডার হিসেবে পরিচিত পাবনা সাতিহা উপজেলা মহিষকোলা গ্রামে কৃষক নুর ইসলাম এবার 4 বিঘা জমি চাষাবাদ করেছিলেন। 9,000 টাকা মন দরে পেঁয়াজের বীজ কিনেছিলেন তিনি। প্রতি বিঘায় 7 মন করে পেঁয়াজ লেগেছে। তাতে বীজ বাবদ খরচই বিঘায় 65,000 টাকা লেগেছে। আরও অন্যান্য খরচ তো লেগেছেই। তাতে প্রতি বিঘায় পেঁয়াজের আবাদে তার লেগেছে প্রায় 1,13,000 টাকা। এদিকে কৃষক নুর ইসলামের বিঘাপ্রতি গড় ফলন নেমেছে 55 মন পেঁয়াজ। বর্তমান বাজারে 1,200 থেকে 1,400 টাকা মন দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তাতে প্রতি বিঘায় পেঁয়াজ বিক্রি করে তিনি 71,000 থেকে 72,000 টাকা পাচ্ছে। অর্থাৎ বিঘায় তার গড়ে লোকসান হচ্ছে 42,000 টাকা। এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে সাথেই থাকুন জামানা টিভি নিউজে।